আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির বড়া বা ফুলকপির পাকোড়া, যে যেটাই বলেন না কেন। বিকেলের নাস্তায় কিভাবে খুব সহজে ফুলকপির বড়া বা পাকোড়া তৈরি করতে পারেন তা আজকে দেখাবো। এই জন্য আমি এখানে একটি ফুলকপি কেটে নিয়েছি। এখানে আমি পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ পানিতে ফুলকপিটা ভিজালে ভিতরে পোকা থাকলে বের হয়ে যাবে। আমার মেশানো হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো আমি এটার ভিতরে দিয়ে দিব। আমি ফুলকপিটা সিদ্ধ করব না, সিদ্ধ করলে পানসে লাগবে খাবার সময়। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ভিজিয়ে অপেক্ষা করব 10 মিনিট। আমার পরিষ্কার করা হয়ে গেছে, লবণ পানিটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ টমেটো সস। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। প্রয়োজন অনুসারে পানি দিব। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। আমার মশলা মাখানো হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি ফুলকপিগুলো কেমন হয়েছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো হয়ে গেলে উল্টে দিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আমার ফুলকপিটা হয়ে গেছে। এর চাইতে বেশি ভাজবো না, তাহলে তিতা লাগবে। ফুলকপিগুলো এখন আমি উঠিয়ে নিব। দেখলেন তো কিভাবে বিকেলের নাস্তায় এই ফুলকপির বড়া বা পাকোড়া তৈরি করা যায়। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় একবার ট্রাই করবেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।